6 বছর হয়ে গেল না আসছি। আমাদের আসলে একটাই ড্রিম, টাকা পয়সা কামায় ফ্যামিলিকে এখানে নিয়ে আসবো। আমার তো পুরো পৃথিবীতে জাস্ট মাই আছে। আর তুমি তুমি আমার সাথেই থাকো এখানে, মাকে নিয়ে আসবে বাস। এটা কিন্তু খুব ভালো হয় আবির। তুমি জানো, আমি সেদিন ভাবতেছিলাম যে আমাদের সম্পর্কটাও একটু এক ধাপ আগানো উচিত। আন্টিকে ছাড়া সেটা সম্ভব হবে না। শোনো না, কাল তো মা আসবে, যাবো একসাথে। আমরা যাব? হ্যাঁ, আন্টি আমার ব্যাপারে জানে নাকি? 100% জানে। হোয়াট? আরে আমি কি মার কাছে কিছু লুকাই নাকি? আরে তোমাকে রিং পরালাম না, ওটা তো মাকে বলছি। আর তুমি এতদিন আমাকে এইসব বলে বলে প্যারা দিছো যে মাকে সম্পর্ক নিয়ে বললে মা কিভাবে রিয়াক্ট করবে, তাই না? ফাজিল আছো তুমি। না, ওই যে অনিক আছে না, বাটপার একটা, আমাকে বলছিল যে তোমাকে একটু প্রেসারে রাখতে। সরি। অনেকের খবর আছে। আচ্ছা, ছোট্ট একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? না, সমস্যা মনে করলে সমস্যা, আমার মনে হয় যে এটাকে আমরা সমস্যা মনেই করবো না, আমরা মনে করবো যে ছোট্ট একটা সহজ আছে। আহ, সহজ হচ্ছে কি, আমি তোমাকে বুঝাই বলি। মানুষ কি বলতো? হুম? মানুষ মরণশীল, সরি, পরিবর্তনশীল, রাইট? এর মানে কি? মানুষ চেঞ্জ হয়। কাপড়টা পাল্টানো যাবে? হোয়াট? কাপড় বদলানো যায় মানে? মানে একটু, আর যখন মার কাছে যাবা একটু কামিজ পরে যেতে পারবা? তুমি কি রাগ করলা? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কি শোনো? ইতান কিতা ফুট হ্যাঁ এইতান বেটেনের এত বেফরদা কে রে হ্যাঁ আরে স্বামীরা কিচ্ছু বলে না মা, এটা তো বিদেশ। বিদেশ হইছে তো কি হইছে সুডু সুডু ফুলাফাই আর দরাদরি পুরা আডে হ্যাঁ ইতানের বাস মা দইরা থাফরা নিউসি সি 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 অফুর কেন আইলে দি হুদা চোখের গুণা হয় মা, আমি একটা কথা বলি, হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি এর চোখটা ঢেকে রাখো, না দেখলে গুণ হইব না, বুঝছো? আসো তুমি আমার সাথে, আমি নিয়ে যাইতেছি, মারিয়া তো অপেক্ষা করতেছে। চোখ ডাইক্য কতক্ষণ চলাম তা তুমি আকাশ দেখো, উপরে তাকা থাকে। হ্যাঁ, আসো। আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন নি মাই মাদার। এ বেটা কুচাক আশাক ভালাই আছে হ্যাঁ মা। স্যার আন্টি। ওয়ালাইকুম আসসালাম পাউস হইয়া সালাম করতো না হ্যাঁ, বুঝি নাই। পাউস হইয়া সালাম করতো না আমারে হ্যাঁ, 5 হয়তো সালাম। হুম? আহ, করবে তো সালাম। মারিয়া, মাকে 5 সালাম করো। সরি, হোয়াট? বুঝতে পারছে না আমি বুঝে বলতাছি হ্যাঁ। মায়ো আমারে ফইল্লা দেখছো তো এর লিগা পাউস হয়ে যে সালাম করন লাগে এটা ভুল গেছো গা সালাম করো হ্যাঁ, ও ও ও সালাম করবে, তুমি সালাম করবে না? সালাম করো সালাম করো, সালাম করো। সালাম করো ও অনেক ভালো পরিবার মেয়ে, বুঝছো? ও এমনি হয় কি, যে ফরেনাররা আসে না, ওদেরকেও সালাম করে রাস্তা ধরে ধরে। ও আজকে ওই যে তোমাকে দেখে একটু এক্সাইটমেন্ট। দেখতে শুনতে তো মাশাল্লাহ মায়ো তুমি হুরফুরির লাইন সুন্দর কপাল রে আমার, আজকেও শেষ। তুমি কইলাম লোক কি আছে ঘুমায়ো হ্যাঁ আমি যেইটা কই হেডাতে কত সুন্দর করে সায় দাও মাশাল্লাহ আল্লাহ বাঁচায় দাও মনে কি ওর দেওয়া হোক কিছু হুট। করে ফুট গরম পানি পাইছস না আসার পর থেকে তোমার উপর থেকে যে প্রেশারটা যাচ্ছে, খুবই সরি।
না না না, সরি বলছি কেন? সরি হওয়ার কিছু নাই এখানে। দেখো আমি বুঝি আন্টি ফার্স্ট টাইম বিদেশে আসলো, টাইম লাগবে তো একটু অ্যাডজাস্ট করতে, কয়েকটা দিন দিতে হবে না? একটা অ্যাডভাইস করি, হুম। কালকে বলেও মার সামনে যাবে না। কেন? কেনর কোনো কেন মেনো নেই, বলছি যেও না, যেও না। মারিয়া, ও মায়ো, এই যে আমি আবিদের আম্মা ডাকতেছি, শুনো না? হ্যাঁ, সাতো আন্টি, আপনি এখানে কিভাবে আসছেন? আজকে না আবিদ অফিসে একা চলে আসছেন? আবিদের বন্ধুর লাইন একটা ফুলা আছে না, টিভির যে একটা শু দেখায়, ওই যে বিকশু এর ওই কালা ব্যাটারটার লাইন ফুলাটা নাম অনেক 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 আমার লয়েছে। আমি কইছি আমারে মারিয়ার দ্বারে লয়ে যাও, আমার মারিয়ারে দেখবার মন চাইতেছে, হে লয়ে আনছে। ও, অনেক নিয়ে আসছে। অনেক কই? ও ওই যে হেন খারে রইছে, এ ফুলা। Yeah, rap game strong like leftover pizza. Cold but reliable, believe the believer. Haters talk trash, I recycle the noise, turning into beats and questionable rhyme. Yeah, that's the anthem. Don't overthink it. You felt this song. হাই মারিয়া। সুত্তাক মারিয়া। আরে কি রে, তুই এমন একটা বাবলু তুই আমার চিন্তা ছিলি না। আই ব্যাক দিস। এ ফুলা, তুই চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। ইটা কিতা পোশাক কিনছো তুমি? হ্যাঁ, গোয়াল্লা গোয়াল্লা, আমি তো অতক্ষণ খেয়াল করছি না। উন্না সারা তুমি বাইরে হয়ে গেছো গা, বেগানা মাইনছে দেখতেছে তোমারে। সি সি সি, কি আন্টি, আপনি এই পোশাক দেখে এই কথা কইতেছেন? মানের তো আরো ডিফারেন্ট পোশাক আছে। ও সকালে যখন জগিং করতে যায় ওইটা এক পোশাক, দুপুরে যখন লাঞ্চ করতে যায় ওইটা আরেক রকম পোশাক, বিকাল বেলা যখন আমার শপিং এ যায় ওইটা আরেক পোশাক, আন্টি, সন্ধ্যাবেলা যখন পার্টি করে ওইটা দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে, হার্ট ফিল করবে ডিরেক্ট। আন্টি আমি আসলে যে গ্রসারি শপিং গেছিলাম তো, তাই আর কি। সরি, আমার ওই যে কাপড় কামিজগুলো ভিজা, ধুয়ে দিছি। ও আচ্ছা, আমি তোমারে নিজে হাতে কতটি কামিজ সেলাই কইরা তোমারে ফিন্দায়াম, বুঝছনি? দেখো, ওর সাথে আসলে তো রিয়েক্ট চাইলে করতে পারো, কিন্তু করাটা ঠিক হয় না। ও বুঝলে তো আম্মার কাছে কোনোদিনই তোমাকে নিয়ে যেত না, নীতি দে। জীবন হলো সেই আমার কি খাইতে কাজ নেই। আমার আন্টি হাতকা কল দিছে, বলতেছে বাবা বাসায় আসো। আমি গেছি, মনে করছি কোনো ঝামেলা হয়েছে। যাওয়ার পর বলে তোর সাথে দেখা করবো। এখন আমি একটা মানুষের ফেস টু ফেস সামনে কেমনে না করি, সেটাই। আমি তো লজ্জায় পড়ে গেছি, না করতে পারিনি। তাছাড়া আমার কোনো দোষ নেই, দোষ বিশ্বাস কর, সব দোষ আবিদের। আবিদি তো আমার বলছে যে আমার যখন যা লাগে 24 আওয়ার সার্ভিস দিবি, বলস নাই তুই? আমি বলছিলাম না, মানে ওই যে আম্মার যদি ইমার্জেন্সি কিছু লাগে, আমি কাজে থাকবো, তুমি কাজে থাকবা, কে দেখবে? ও তো আর কিছু, এই তো আমি ভুল হচ্ছে। খুব সার্ভিস ম্যান আছো না তুমি? হুম, মাফ করে দিস। লবণ খাইতে হবে। হ্যাঁ? লবণ খাইতে হবে আমার মতো। What? তাছাড়া ফরগিভনেস আমার কাছে আশা করবে না। লবণ খাইতেই হবে। জি। আর কি এর লবণ খাইতে হইব? আবার তুই টিপ দাস কেন? লবণ খাইতে খা না, সমস্যা কি? খা, বলছে যেহেতু খা। লবণ তো খাওয়াই যায়, দে লবণ তো তুমি বলে খাবি, লবণ দেওয়া কোথায়? নাই, দে 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 লবণ দে খাই নাই। আমি নিয়ে আসছি কি? লবণ। আগর আর কি আকর সর, খাইলাম গোস্তা। আকর আকর, আইসব লবণ টবণ খাইতে পারো, সর। আমি খাইছি না, তোমারও খাইতে হবে। ওর প্রেশার বেড়ে গেলে তখন কি হবে? বাদ দাও না। আমার এই শরীরটা নিয়ে তোর হসপিটালে যেতে পারবি? আচ্ছা খানা মানে কর একটু আতে মামা, সম্পর্কটা ভেঙে যাবো, বুঝতে পারছো? সম্পর্ক এমন ভাঙবো, মনে রাখছে এই দিনের কথা, ঠিক আছে? লেখা রাখ। আকর। ও বলতেছে যে অনেক শাই ফিল করতেছে, একা একা খাবে না, তুমি খাওয়াই দাও। ওয়াকিং স্ট্রিটে যখন আমার লোকে জাস্ট অন সাইকেল করি মনে। আকর আরে আকর আকর। মুখ বন্ধ রাখ। গুল গুল গুল, মুখ রাখ। আমি রাখছি। গির 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 গির। আরে এইবার শশা কাটে, সুলতানা শশা সুল। আমাদের এখানে এইভাবেই খাওয়া হয়, চুলকায় ভিটামিন বেশি। দূর বেডি,
তুমি কি তা ঘাস গরু গরু ছাগলের মতো খাই লাইবা গুড়াটা কাটো গুড়া এই যে কিউকাম্বার্স খেয়ে অনেক ভিটামিন থাকে। হেইটা তুমি বাইকটা তোমার গালো লাগাইও গুড়াটা কাটো গুড়াটা কাটো গুড়াটা কাটো দেখাই দিই গুড়াটা কাটো গুড়াটা গুল করে কাটো গুল করে গুল করে গুল করে গুল করে কাটো। আচ্ছা বুঝছে এটা রাহো এটা তোমার দেউতো না আমি দেখাই এটা ওই যে লীল লীল দাগ হয়ে রয়েছে না এটি জুড়তে জুড়তে ডলবা গেডিটা নামাইয়া করো যতক্ষণ পর্যন্ত ফক ফকা সাদা না হচ্ছে ডলতেই থাকো গেডি নিচে নামাও ভিতরে ভিতরে ঢুহ এটা 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 এই হ্যাঁ এই যে দেখো দেখো কেমন কেমন বাকি আরে ইহানো দেখো না ইহানো দেখো দেখে দেখে না ইয়ে করবা দেখো আমি আমি না আর পারতেছি না, আমার দ্বারা এসব সম্ভব হচ্ছে না। বুঝতেছি। সেই কবে থেকে বলে যাচ্ছে যে বুঝতেছি বুঝতেছি, আমি তো কোনো চেঞ্জেস দেখি না। কি করছো তুমি? আন্টিকে তো বলতে পারো নাই। মাকে কি বলবো তুমি বলো? তাকে বলবো যে তুমি তার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছো না, মন খারাপ করবে না? দেখো বলার একটা ধরন থাকে, তুমি একটু বুঝায় বললেই তো হয় যে মা জিনিসটা এরকম না, জিনিসটা এরকম হবে। আমি আমার মতো করে ট্রাই করতেছি। ট্রাই করতেছো, ওয়েয়ার দ্য রেজাল্ট? হ্যাঁ, আমি তো কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। মাইয়ার সময় দিতে হয় একটু সবকিছুকে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে আমি কি মেন্টাল স্ট্রেস দিয়ে যাচ্ছি? উনি পড়ালেখা করেন, এটাতে আমার কোনো আপত্তি নেই। উনি এত বছর গ্রামে থাকছেন, সেটা তো আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে যে সে বুঝতে চেষ্টা করছে না, সে এখন বিদেশে। তুই আমারও ফ্রেন্ড ছিলি, আবিদেরও ফ্রেন্ড ছিলি। আমরা কিন্তু ইউনিভার্সিটিতে 3 জন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ছিলাম। আমি তোদের 2 জনরে বেস্ট ফ্রেন্ড হিসেবে অন করি। আমার কাছে মনে হয় না আবিদ এমন কিছু করছে যে কারণে তুই ওরা ছেড়ে যেতে চাইতেছিস। দোস্ত, তোর কি মনে হয় আমি একদিনে বার্স্ট করছি? হ্যাঁ, অতিরিক্ত হয়ে যাচ্ছিল সবকিছু, আমি আর নিতে পারতেছিলাম না। তুই কি আন্টির সাথে কথা বলছ না? আন্টির সাথে তো কথা বলি, উনাকে এসব বুঝতে দিই না। এসব উনাকে কেন বুঝতে দিব? ওই টাইপ মেয়ে আমি না। যা ইচ্ছে যা করস আমার দেখার বিষয় না, যত তাড়াতাড়ি পারো সলভ করে ফেলবে। আয় তো কই যাই যা এল্লা এল্লা কি ভাল লাগে। যে পুরুষের জীবনে মা নাই, সে যত বড় ক্ষমতার পুরুষ হোক না কেন, লাভ নাই। দিন শেষে ফকির। কারণ একমাত্র মা প্রত্যেকটা সন্তানকে পরিপূর্ণ করে। মায়েদের সমস্যাটা কি আমাদের বলো তো? মায়েদের দোয়াগুলো এমন কেন হয়? আমার সন্তানরে বড় বানায় দাও, আমার সন্তানরে অনেক উন্নতি করায় দাও, আমার সন্তান অনেক ভালো থাকুক। এটা কেমন দোয়া? তারা কি একবার দোয়া করতে পারে না যে আমার সন্তানরা অনেক বড় বানায় দাও, কিন্তু তার পাশে যেন আমি থাকি? আমার সন্তানরা অনেক উন্নতি করায় দাও, কিন্তু এই উন্নতির পাশেও যেন আমি থাকি। পাশে থাকতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আসমানে উঠাই দিয়া মারা কই চলে যেতে চায়, তারপরে সমস্যাটা কোন জায়গায়? তুমি যে আমার কাছে কি, আমি এটা কখনো তোমাকে বুঝাইতে পারি নাই। আমি যে পৃথিবীটাতে থাকি ওটার নাম মা, আমি যে দেশটাতে থাকি এটার নাম মা, আমি যে বাড়িটাতে থাকি এটার নাম মা। আমার জীবনে মা ছাড়া কিছু নাই। আমি না এসির বাতাসে শান্তি পাই না মা। এই জায়গায় আসার পরে যখন খুব আরাম লাগতো, খুব ভালো লাগতো, আমি সুখী হইতে পারতাম না, মনে মনে দুঃখ কাজ করতো। আমি এত আরাম পাইতেছি, আমার মারা তো আরামটা পাইতেছে না। মারিয়া, মায়ো, আন্টি, মায়ো, আমি তোমার দ্বারও আইছি। মায়ো, তোমার লগে আমার কথা আছে, বই আনো। ও মায়ো,
মায়ো আমি আমি তোমার লোকে অনেক অন্যায় করে আলছি, তোমারে বহুত বিরক্ত করে আলছি, তোমার মনে কষ্ট দিয়ে আলছি, কিন্তু বিশ্বাস করো মায়ো, আমি না বুঝা করছি, আমার ইচ্ছাকৃত কিছু করছি না। মায়ো আমি তোমার কাছে আজর করে মাফ চাইলে শান্তি, তুমি আমারে মাফ করে দিও। মাফ চাচ্ছেন কেন আপনি? মায়ো আমি ব্যাগ টান কাম করাম, প্রয়োজনে আমি তোমার সারা জীবনের বান্দি। মায়ো তুমি আমার মাফ করে দিও। সে আন্টি এগুলো বলে নাকি পিয়া বলতে আবার বলতেছেন আপনি। মায়ো আমি তো কথা শুরুই করছি না, এই কথাটি না কইলে মায়ো আমি মইরাও শান্তি পাইতাম না। আপনি যে পড়ালেখা জানেন না এটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না, কখনোই যায় আসে না, কিন্তু আপনি আমার সিচুয়েশন বুঝতেছিলেন না। আবির আপনাকে বুঝাচ্ছিল না, তাই আমার অনেক খারাপ লাগছে, তাই খারাপ ব্যবহার করে ফেলছি, আমাকে মাফ করে দিয়ে। আমি আবিরকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি কোথাও যাবো না, আপনাদের সাথে থাক। আমার মায়ও, তুমি আমার পুত্রে বউ না কালি, তুমি আমার মাইয়া, আমার কলিজার টুকরা টুকরা দুইটা গো। আইছে এই কিতারে কোন কটা বাজে? দেরি করছস কে রে ভিক্ষু? কি গো মারিয়া, দেরি করলা কে রে? আন্টি আমি না, অনেক দেরি করছি। আমি না, ও দেরি গেছে। কিতারে ভিক্ষু তুই জানোস না আজকে জাস্টিন বারবারের শু দেখতাম জামু কনসার্ট। জাস্টিন বারবার, দূর জাস্টিন বিবার। বাবা ওই হই কথা, আমি যেই নাম কইছি আর তুই যেই নাম কইছস এ হয়তো ব্যক্তি ওই লোক। মায়ো তুমি দেরি করছো কে রে? সরি আন্টি, আর নেক্সট টাইম হবে না। ও মায়া আমারে আন্টি বলছো কে রে? আমি কিতা বলছি? আমারে কিতা ডাকবা? আন্টি না মুম ডাকবা, মুম বলো। সরি মামি। ওকে এবার ওকে আছে, আয়ো আর ধরা হন, তোরা দুজন দুইটা সাতটা ধর। গান্ডা গান্ডা জানি কি পাতে পাতে কি জানি পাতে পাতে একটা মিনিট। Something I can feel. Don't you feel this like I feel you, baby? Don't you want more when I want you now? Say tomorrow, but tonight lose control. All you gotta do is just meet me at the. All you gotta do is just meet me at the. It's whatever, do it better, do it how you like. Turn this slow night into fire. Hands up, spin around, move real wild all night long. Cheers, cheers. Wait. আমাদের অনেকেরই মা বাবা আছেন যারা জেনারেশন গ্যাপে পড়ে গিয়েছেন। আমাদের ভালো রাখতে গিয়ে তারা সময়ের স্রোত হারিয়ে ফেলেছেন। এর কারণে আমাদের অনেক সময় জেনারেশনগত দূরত্ব হয়। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তাদের ভালোবাসা কিন্তু পিছিয়ে নেই। তারা আমাদের অনেক ভালোবাসেন। সময় বদলায়, নতুন সময় আসে, কিন্তু মা বাবাদের ভালোবাসা কোনো দিন ব্যাক দিতে হয় না। নতুন জেনারেশন ও পুরাতন জেনারেশনের দুধ। मौसी भाई क्या लिखा हम पढ़ नहीं सकता। पानी का वो पीरीती জি আপনাকে চিনেছি, কারণ আপনার বাড়ির রেগুলার কাস্টমার আমি, আপনিও আমার বাড়ির রেগুলার কাস্টমার। শুভ সকাল প্রিয় বোন, আপনি যখন লেখেন না সেটা আমি পড়েছি, জাহিদ হোসেন সুমন ভাই, বুঝেছেন?
আল্লাহ, হালিম ভাই হাসে। তাই আপনার হালিমে কয়টা ডিম আছে, বা আপনার কয়টা কি যেন বলে কি যেন হালিম, হালি হিসেবে কিনতে হয় না? হালিম ভাই মানে হালি, বুঝছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম আমার ডিস্কো দিওয়ানা ম্যাডাম, কেমন আছে? ডিস্কো দিবানি, আহা আহা, বুঝছেন? এরকম করতে হয় হালিম ভাই, মিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। যার যার নামে পারা যায় তত রকমের দুষ্টুমি করতে হয়, বুঝছেন? একটা ব্যাপার আছে না, আমি একটা ক্ষুদ্র আইডি ব্যবহার করি। আমাদের জাহিদ হোসেন সুমন ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। ক্ষুদ্র কি না এটা তো আমি দেখিনি, আপনার বাড়ির ক্ষুদ্র না হলো বৃহত্তম। আমি দেখেছি আপনি আমার ভাই, সেই জন্য আদান প্রদান করি। মন দেব কি না ভেবে দেখিনি, মন নেব কি না তাও ভাবিনি, বুঝছেন ভাইয়া? এরকম ব্যাপার, বুঝছেন? ফখরুল ইসলাম ভাই, ফখরুল ইসলাম ভাই, চোখ মেলে দেখো না কে এসেছে বড় আপু। আল্লাহ, আমাদের ফারুক ফাকরুলই তো হবে, ফাকরুল ইসলাম ভাই আপনি এসেছেন। ফাকরুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাত্রে ভাত খাইছেন নাকি বলেন? আজকে আপনাকে শিহারা আনকার কেন কি লেখলেন ভাইয়া? আমি সুলতান ভাই বলে দিয়েছে। কি হয় আমার চেয়ারের এরকমই তো, আমি বুড়ো ধামড়ি বেটি, আমার কোনো কোয়ালিটি নেই, বুঝছেন? ছাড়া বেড়া হ্যাগা প্যাকা, বুঝছেন? ধামড়ি বেডিরা তো এইরকমই হয় না ভাইয়া, বলেন? একটা ব্যাপার আছে না ধামড়ি বেডিদের, সেই রকম, বুঝছেন? মজা করি, রাগ করলা আর ধুর হালিম মিয়া ভাই। আর আমি যে বললাম সাইডে ডিম বা কলা হালি কেনে না মানুষ, হালি কেনে তো, তাই না? ওই হালি দাঁত ভাঙ্গা লাগবে না। ফাকরুল তাহলে ঠিকই তো পড়েছি। ফাকরুল ইসলাম আমার নাম, আমি জানি, আমি তো ঠিকই পড়েছি, ফাকরুলই পড়েছি। দাঁত ভাঙার দরকার নেই, ভাঙতে যাবো কোন দুঃখে? খাইয়ে আমার কাজ আছে নাকি? এখন দাঁত ভাঙার বয়স হয়নি, দাঁত বাঁধলে আমি ভাত টাত খাতে পারবো না নাকি? হাড্ডি গুড্ডি বেঁচতে পারবো নাকি খাইয়ে? ফাকরুল ভাই আল্লাহ, ফজলু ভাই চলে আইছে, শুভরাত্রি। ও ফজলু ভাই আসসালামু আলাইকুম। ভাত ঘিটিছেন ছাটিছেন নাকি? তাই কন লিপস্টিক মারেনি, এরকম ভাবে লিপস্টিক মারতে না, উপরে এরকম এরকম লিপস্টিক মারতে। লিপস্টিক না মারলে তো সৌন্দর্য দেখায় না, তাই না? কারণ আমি হলাম বুড়ো ধামড়ি বেটি, বুঝছেন? একটু সবসময় ব্যস্ত থাকি, তাই তো কারো লাইভে বেশিটা আসাতে পারি না। আমাদের জাহিদ হোসেন সুমন ভাই বলে দিয়েছে, কোনো সমস্যা নাই। সুমন ভাই যে আপনি আসছেন এটাই তো আমাদের জন্য অনেক বড় ব্যাপার, বুঝছেন ভাইয়া? বুক ভরা ভালোবাসা। অবশ্যই আমরা একজন আরেকজনের বাড়িতে রেগুলার এরকম কাস্টমার হয়ে যাব, কে কি করেছে সেটা দেখে আসবো না ভাইয়া। বড় আপু, আমি হলাম অসীম দেশের রাজা। এবার ঠিক আছে ফাকরুল ভাই, ওই অসীম দেশের রাজা। এবার অসীম দেশের রাজা নিয়ে আসলি না চিনতে পারতাম। আপনি আইসেন হলে ফাকরুল তাসানবো কি করে, তাই কারণ সেই জন্য তো কলেন এই দেখো আমি কে এসেছি, কি করে বুঝবো যে আপনি হলো আমার হলো অসীম দেশের রাজা ভাই। ও রাজা বাদশা আল্লাহ, আপু কেমন আছেন? এত লেট করেন কেন? তাড়াতাড়ি লাইভে আসবেন। আমাদের ফজলুর রহমান ভাই বলে দিয়েছে ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে আসলাম। দূর আপু, রাজা বলো আমাকে, রাজা না রাজা বাদশাহ ফাকরুল, বুঝছেন? আল্লাহ আসসালামু আলাইকুম। যে আপা খাওয়া দাওয়া করেছে, আপনি খেয়েছেন? সেটিয়েছি, সাইটে এখন ঘুম দিয়েছি, ঘুমের থেকে উঠে হাত মুখ দিয়ে আসিয়ে চান্দির উপরে বসলাম, বুঝেছেন? ও আমাদের ফজলু ভাই রে, আমাকে দিবা না লিপস্টিক? আল্লাহ, আমি সুলতান ভাই বলে দিয়েছে আপনি যদি লিপস্টিক মাখেন আমার দিয়ার কোনো আপত্তি নেই। এখন মানুষ যদি আপনারা হাফ লেডিস বলে, আমার কিছু করার নেই। আপনি কি হাফ লেডিস হতে চাচ্ছেন তাই বলেন। আল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা, শুভরাত্রি বোন আমার। আবার দেখা হবে কোনো এক লাইভে ইনশাআল্লাহ। আমাদের জাহিদ হোসেন সুমন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া থাকলে শুভরাত্রি। বুক ভরা ভালোবাসা আপনার জন্য। বড় আপু কই লাইভে আসে না কেন?
জানি না সারা কতক্ষণ ধরে দেখতেছি সে চান্দির উপর নেই, সে কোন জায়গা গিয়ে মনে হয় নাক ডেকে ঘুম পাড়তেছে, বুঝছেন ফজলু ভাই? নাক ডেকে মনে হয় ঘুম পাড়তেছে, তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মনে হয় একেবারে নাক ডেকে সেটে ঘুমাচ্ছে, বুঝছেন? আমাদের এখানে আবার হিরো সাহেবও চলে আসছে, মঈন খান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মঈন খান, আসসালামু আলাইকুম। হিরো সাহেব আপনি কেমন আছেন বলে ফেলেন। শিগগিরই জ্ঞানী মানুষও চলে আসছে আমাদের এখানে। সরম ভ্রম কর্ম লড়ে, সরম ভ্রম কর্ম লড়ে। তারপরে জ্ঞাত চলন চরণ তলে, বিভূত পুলকি আসিম পরাগ, নিত্য গমন মসলিন লটে। কিছুই বুঝলাম না। মির্জামান ভাই জ্ঞানী মানুষের যে স্বভাব, সেই স্বভাবই সে ত্যাগ করেছে এখানে, বুঝেছেন? জ্ঞানী মানুষ আসসালামু আলাইকুম, কেমন আছেন বলে ফেলেন আমার মির্জামান ভাই রে। শাহরিয়ার খান ও আমি কিন্তু খান বংশের পোলা। আল্লাহ, শাহরিয়া খান ও আমি কিন্তু খান বংশের পোলা। আল্লাহ, তাই নাকি? ফখরুল রাজা বাচ্চা রাজা সি রানী কো প্যার হো গয়া। ফখরুল, আল্লাহ আপনার উপস্থাপনা আমি ফানি আমাদের জসিম হোসেন সুমন ভাই বলে দিয়েছে রে। আসসালামু আলাইকুম, বুক ভরা ভালোবাসা জসিম ভাই। আসসালামু আলাইকুম, ধামাকা ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কাইসে হো? নারাপুর আসুক। আর আবার যে ফজলু ভাই আছে, আপনি কালকে, আজকে আপনি ছুটি ছিল, মির্জামান ভাই জ্ঞানী মানুষ, কিন্তু কথা হলো কালকে কয়েকটা একটুপোটা থেকে লাইভ থেকে বেরোই গেছেন কেন? নতুন কি প্রেমে পড়েছেন নাকি? ফজলু ভাই একটু বলে দেন তো মির্জামান ভাই রে। চমৎকার মঈন খান, কি চমৎকার তাই বলেন? টাউটবাজ, তারপর বুড়ো ধামরি বেডি কি আবার চমৎকার বলে কোনো কিছু আছে নাকি? তাই বলেন। শিগগিরই লাইভে সবাইকে আমার বুক ভরা ভালোবাসা, ভালোবাসা আর শুধু ভালোবাসা। আমাদের মির্জামান ভাই, আমাদের জ্ঞানী মানুষ বলেছে, আপু আমি আগামীকাল রাত 8টায় ঢাকায় যাব, পরের দিন বিকেলে আসবো। আগামীকাল লাইভে আসবেন তাড়াতাড়ি, আমাদের ফজলু ভাই বলে দিয়েছে। ঠিক আছে ভাই, চেষ্টা করবো অবশ্যই তাড়াতাড়ি আসার জন্য। এত বড় বাস দিছেন, আমি তো আশা করি নাই। আমাদের আমি সুলতান ভাই বলেন, এবার লিপস্টিক লাগবে নাকি আপনার? তাই বলেন, বলেন। আমার তো লিপস্টিক এখানে গড়াগড়ি আছে, এক গাদা লিপস্টিক আছে, এক গাদা। কতগুলা নেবেন? কতগুলা নেবেন? এক গাদা লিপস্টিক আছে, কতগুলা নেবেন বলেন? এখন আপনি মেয়ে মানুষ হাফ লেডিস হবেন নাকি? তাই বলেন শিগগিরই। হিরো বলাটা কি ঠিক হবে? মঈন খান, হিরো সাহেব আপনাকে যে হিরো নামটা আমি দিয়েছি, যদি অন্য কেউ আমাদের লাইভে অন্য কাউকে নাম দেয় সেগুলো চেঞ্জ করা হবে। আর আপনার নামটা যখন আমি দিয়েছি হিরো সাহেব, তখন আপনার নামটা তো আমি চেঞ্জ করব না, বুঝছেন? মঈন খান হিরো সাহেব রে, ভালোবাসা আছে বলে পৃথিবীতে এত সুন্দর। ডাল মে কুছ কালা হে মির্জামান ভাই, বুঝছি। দাঁড়ান, আমার বড় আপু, আমার নার আপু আসুক। আমি একজন সাধারণ মানুষ, হিরো বলাটা কি ঠিক হবে না? আমাদের মঈন খান, হঠাৎ করে আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন, কারণটা কি? কাহিনীটা কি? কোন জায়গার থেকে বাতাস হাওয়া খাইয়ে আইছেন, ফুলে ফুলে আইছে? তাই বলেন মঈন খান হিরো সাহেব, যে আপনি আজকে এরকম ভাষা ব্যবহার করছেন, তাই বলেন তো। মা আমি আপনার রাজপুত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? মা আমি আপনার রাজপুত্র। মনে হয় এটাও আমাদের রাজা বাদশা রে। আলহামদুলিল্লাহ ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম রে। কিছু মানুষ আছে সামনে একরকম বলে, আবার পিছনে আরেক রকম বলে। মঈন খান, বললাম না কোন জায়গা থেকে বাতাস খেয়ে এসছেন, হাওয়া বাতাস খাইয়ে আইছেন, বুঝছেন হিরো সাহেব? আমি তো এটা বুঝে ফেলেছি, বুঝছেন? খান খান খান, বেশি করে খান, আমার কোনো আপত্তি নেই, বুঝছেন? আর যা ইচ্ছা আমার নামে শোনেন গে, শুনে আমার কিচ্ছু হবে না, বুঝছেন? কারণ যারা শয়তান বা যারা যে জিনিস যে কর্ম করছে তার ফলটা সেই ভোগ করবে। হিরো সাহেব কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে হিরো বলতে নিষেধ করেন, আমার সমস্যা নেই, আপনি আর হিরো বলে ডাকবো না। আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থাকবেন, আপনার নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। এখন তারা যদি গল্প টল্প বললে তাকে বলুক গে, আপনি শোনেন গে, আমার কিছু যাই আসে না, বুঝছেন? হিরো সাহেব রে, আপু খাওয়া দাওয়া করেছেন? আমাদের রাজকুমার ভাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে সেটাই আইসি। আপনি খাইছেন নাকি বলেন? লাইভে গণ্যমান্য ব্যক্তিদের মাঝে এসে ধন্য আমি। হ্যাঁ, কোন জায়গা কালকে সামথিং বলছেন মির্জামান ভাই রে। মির্জামান ভাই গতকালকে পরকিয়া করতে গিয়েছিল, তাই আসতে পারিনি নাই। ইয়েস, কারেক্ট আনসার। আমাদের ফজলু ভাই ঠিক কথা বলেছেন। কালকে হলো আমাদের মির্জামান
আসসালামু আলাইকুম দিদার মিডিয়া ভাই, দিদার ভাই ওয়ালাইকুম আসসালাম। দিদার ভাই আমাদের ভাবি কেমন আছে তাই বলেন। দিদার ভাই আমাদের ভাবি কেমন আছে তাই বলেন। দিদার ভাই আমাদের দিদার ভাই ওয়াইফ মানে আমাদের ভাবি খুব অসুস্থ, সবাই দোয়া করবেন। ভাবি কেমন আছে দিদার ভাই তাই বলেন শিগগিরই। কাল হঠাৎ আমার নেট শেষ হয়ে গেছিল বুঝিনি। হ্যাঁ বা ভালোবাসা আমাদের সোমা পল দিদি আদাব কেমন আছো বলে ফেলে শিগগিরই। আমাকে চিনতে পারছো আপু? রাজকুমার চীন দেশের রাজকুমার রাজা বাদশাহ, চীন দেশের রাজকুমার বাজার রাজা বাদশাহ, এটা রাজা বাদশাহ বুঝেছেন। ভালোবাসা মানেই কষ্ট আমাদের সোমা পল দিদি আবার কি ভালোবাসা মানে কষ্ট না, ভালোবাসা মানে সুন্দর একটা বাস খাওয়া বুঝছো। বাস না খালে তো জীবনে অভিজ্ঞতা বাড়ে না বুঝছো। সোমাদি কেমন আছো? রাত্রে ভাত খাইছো? বুবু লাইভে সকল ভাই বোনদেরকে আমার সালাম পৌঁছে দিও। আমার দিদার মিডিয়া ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। দিদার মিডিয়া ভাই বাড়িতে সবাই একটু চলে যাবেন। দিদার ভাই আগে বলেন ভাবি কেমন আছে? আমি পদ্মা পদ্ম যা উপন্যাসের কিছু অদ্ভুত লাইন যেগুলো বারবার মুগ্ধ হয়। আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ডে থমকে যায় পদ্মবতী। আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি, আমি পাপ তুমি পবিত্র। এত অমিলে এর কেন হলো মিলন? আল্লাহ সারা অঙ্গ অলঙ্গে ঝলসে যাক তাই বন্ধু শুধু আমার থাক মাশাআল্লাহ। গত 4 দিনে একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে, আমি শান্তি হতো বেঁচে থাকতাম। এই জন্যই ধন্য মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বি না তোমার দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না। পদ্মবতী বুঝছেন। আচ্ছা তুমি চাও বা না চাও পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব। ও আমাদের ওয়াদা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। আপু এত ভালোবাসা রাখেন কোন জায়গায়? আল্লাহ ড্রাম আছে। আমি ভাই ড্রাম আছে না, ড্রামের মধ্যে সুবাই রাখি বুঝছেন। আল্লাহ শাকচুন্নি ও মমিন ভাই শাকচুন্নি আমাদের মা, আমি আপনার রাজকুমার। এটা হলো আমার মমিন ভাই। মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। মেয়ে কেমন আছে তাই বলে ফেলেন, মানে আমাদের ইন্ডিয়ান পুলিশ। আমি বাতাস খেয়ে এসেছি মাশাআল্লাহ। সুমাদি তুমি তো ফুলেই গিয়েছো, তুমি বাতাস খেলে কি করে তাই বলো শিগগিরই। হাই আমার একটু দিতে বাতাসের স্বাদ কেমন সুমাদি বলো শিগগিরই। হিরো তাই চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে বাতাস খেতে এসেছে একেবারে। ফজলু ভাই রে আপনি নাম দিয়েছেন আমাকে হিরো, হয়তো বা অন্য আরেকজনকে বলতে পারে না আমার চেহারা কাওয়ার মতো। আমাদের মঈন খান হিরো সাহেব বলে দিয়েছে আপনার চেহারা কাওয়ার মতো। এই নিয়ে কখনোই আমি কারোর সঙ্গে সমালোচনা করিনি, সমালোচনা বা কোনো কিছুই করিনি। এখন আমাকে নিয়ে যদি বলে যে আপনাকে নিয়ে যদি কেউ বলে যে আমি এটা নিয়ে সমালোচনা করে থাকি তাহলে এটা আপনার সমস্যা বা তাদের সমস্যা, আমার কোনো সমস্যা না হিরো সাহেব বুঝেছেন। আমি সেই মমিন আমি বুঝে গেছি তো। এই যে শাকচুনি বলছেন মঈন খান ইন্ডিয়ার আর্মি না ইন্ডিয়ার পুলিশ আমাদের মঈন খান। আল্লাহ রাজকুমার ভাই নাথিং আমার সোমা পল দিদি বলে দিয়েছে রে। এত করে বলার পরও বুবু আমাকে কেউ ফুল দিল না। দিদার ভাই কালকে ফুল দিইনি আমাদের। দিদা ভাই আমি এখানে একটা কথা বলি, আমি এখানে এসে সবার নাম চিল্লায় বলি, সবার কি সমস্যা সেটাও আমি বলি। দিদার ভাই এখন যদি কেউ আপনাকে ভালোবাসা না দেয়, এখন আমি তো এটা আমি কি করব বলেন। আমি আপনি আমার পক্ষ থেকে চাইতে কি কোনো কমতি ছিল দিদার ভাই? আপনি বলেন ভাইয়া। আপনার ভালো লাগে মন চায় সারাদিন জেগে আপনার সাথে কথা বলি, কিন্তু এক বাক্যে টানাটানি করতেছে শেয়ারের জন্য চোখ। আমাদের হালিম ভাই বলে দিয়েছে কি হলো বুঝলাম না। ওই হালিম ভাই বলেন আমার কান্না করতেছে। দিদার মিডিয়া ভাই ভালোবাসা বাড়িতে সবাই একটু চলে যাবে। সোনা তুমি কেমন আছো? সোমা তুমি কেমন আছো? আমাদের কিন্তু এই ফজলু ভাই আমাদের মির্জামান ভাই একটু সামথিং বাসের ভালোবাসা সেই স্বাদ। সুমাদি এবার জায়গায় আইসো
জায়গায় ফিরে আইছে। বাসের ভালোবাসা না খালি কি হয় নাকি তাই বলে এরকম রয়ে গেছে। আল্লাহ, আমাদের দিদার মিডিয়া ভাই ভালোবাসা বাড়িতে সবাই একটু চলে যাবেন। আমাদের ভাবি শরীর অসুস্থ, সবাই দোয়া করবেন যেন আমার ভাবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনার সাথে আমি যুক্ত আছি প্রায় 4 বছর, কখনো মনে হয় এমন কোন আচরণ করিনি যে আমি সমালোচিত হব। আমাদের মঈন খান ভাই বলে দিয়েছে, সেটাই হলো কথা। মঈন খান ভাই শোনেন, আমি কি আপনাদের কোনো সময় কখনো এমন কিছু বলছি? আমার মুখ